পূর্ত বিভাগ ও এনএসডিসিএল এর দায়সারা মনোভাবের জন্য শিলচর শহরের প্রধান সড়ক বেহাল হয়ে পড়েছে। যান চলাচলে অনুপযোগী হয়ে উঠেছে। বিশেষ করে শিলচর ইটখোলা পয়েন্ট, ক্যাপিটাল পয়েন্ট, সেন্ট্রাল রুটের ওরিয়েন্টাল সিনেমা হলের সামনের অংশ, হাসপাতাল রুটের একদিক ও রাঙ্গিঘাড়ি পয়েন্ট, সোনাই রুট, হাইলাকান্দি রুটে ঝুঁকি নিয়ে যান চলাচল করতে হচ্ছে। এছাড়া প্রতিনিয়ত ছোটোখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে। কিছুদিন আগে 2 কলেজ পড়ুয়া সহ একটি ই রিক্সা পাল্টি খেলে পড়ুয়া সহ যাত্রীরা অল্প বিস্তর জখম হন। রবিবার ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের সামনে আরও একটি ই রিক্সা পাল্টি খায়। শনিবার ইটখোলা পয়েন্টে যাত্রী নিয়ে একটি ই রিক্সা পাল্টি খেলে বরাত জুড়ে রক্ষা পান। তাদের পেছনে আসছিল একটি লরি। লরিটি যথাসময়ে ব্রেক কষে, এতে রক্ষা পান ই রিক্সার যাত্রীরা। শহরবাসী সহ সাধারণ জনতা এক নরক যন্ত্রণায় ভুগছেন। এমতো অবস্থায় ক্ষোভ ব্যক্ত করে সংস্কার কাজে হাত দিল বজরং দল। রবিবার মিঠুননাথের নেতৃত্বে বজরং দলের কর্মীরা শ্রমদানের মাধ্যমে ইটখোলা পয়েন্টে সড়ক জুড়ে থাকা গর্তটি ভরাট করার প্রয়াস চালান। গর্তটি ইট ও পাথর দিয়ে ভরাট করে যান চলাচলের উপযোগী করে তোলেন তারা। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের নেতা মিঠুননাথ বলেন, অনেক দিন ধরে শিলচর ইটখোলা পয়েন্ট ও ক্যাপিটাল পয়েন্টের রাস্তার মধ্য দিয়ে বিশাল আকারে গর্তে পরিণত হয়েছে। রাস্তাঘাটের বেহাল পরিস্থিতির জন্য সাধারণ মানুষকে নিত্যদিন নাজেহাল হতে হচ্ছে। প্রতিদিন একাধিক দুর্ঘটনা ঘটছে বেহাল রাস্তার জন্য। তিনি বলেন, বজরং দল সেবা, সুরক্ষা ও সংস্কার এই 3টি মন্ত্র নিয়ে চলে। তাই বজরঙ্গীরা এই মনোভাব নিয়ে আজ সড়ক সংস্কারের কাজে হাত লাগান। তিনি বলেন, সব গর্ত ভরাট করা সম্ভব নয়, তাই সংশ্লিষ্ট বিভাগ অর্থাৎ পূর্ত বিভাগ যেন অতিসত্বর সৃষ্টি হওয়া গর্তগুলো ভরাট করতে দাবি রাখেন, যাতে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন। শিলচর থেকে বরাক তরঙ্গের রিপোর্ট। জয় শ্রীরাম। বিগত অনেকদিন ধরে আমরা দেখছি যে শহরের রাস্তার মধ্যে বিরাট বিরাট গর্ত তৈরি হয়ে গেছে এবং সেই গর্তগুলোতে বিভিন্ন দিন, প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। বিগত কিছুদিন আগে আমরা দেখেছি যে এই হসপিটাল রোডে কিভাবে একটা গর্তের মধ্যে ই রিক্সা পড়ে এখানে ছাত্রছাত্রীরা আহত হয়েছেন, মহিলারা আহত হয়েছেন। ন্যাশনাল হাইওয়েতে হয়েছে। গতকালকে ইটখোলা যে রাজকোনার পয়েন্ট যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাতে একটা টুকটুক পাল্টি খেয়েছে এবং সেই টুকটুকের মধ্যে অনেক প্যাসেঞ্জার ছিল। ভাগ্য ভালো, পিছনে বিশাল ট্রাক থাকার পর ব্রেক করাতে প্রাণে ওরা বেঁচেছে। তো এই যে প্রতিনিয়ত এই যে ভাঙা রাস্তার কারণে যেভাবে শহরে একটা অ্যাক্সিডেন্টের একটা তৈরি হয়ে গেছে, তো আমরা ভাবলাম বজরং দল থেকে যে আমরা আজকে শ্রমদান দিয়ে যেগুলো গর্তগুলো আছে যতটুকু সম্ভব, সব তো আমাদের পক্ষেও করা সম্ভব নয়, কিন্তু যতটুকু সম্ভব যেগুলো বিশাল বিশাল গর্ত হয়েছে এগুলোকে আমরা আজকে কিছু ভাঙা পাথর এবং ইটের টুকরো এগুলো নিয়ে আমরা এগুলো ভরাট করার আমরা চেষ্টা চালিয়েছি। বজরং দল আপনারা জানেন, সেবা, সুরক্ষা এবং সংস্কার, এই মূল 3টি মন্ত্র নিয়ে আমরা বজরং দলে কাজ করে থাকি এবং এই সংস্কারের যে আদর্শকে সামনে রেখে আমরা আজকে এই রাস্তাঘাটে সংস্কারে আমরা বেরিয়েছি। আমরা বজরং দলের প্রত্যেকটি ছেলেরা এখানে নেমেছে এবং রাস্তাকে আমরা সংস্কার করার আমরা চেষ্টা করছি। তৎসঙ্গে আমি পিডব্লিউডি ডিপার্টমেন্টের কাছে আমরা বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে আগ্রহ রাখবো যে যেগুলো বিরাট বিরাট গর্ত তৈরি হয়ে গেছে শহরের উপর এবং যার দরুন প্রতিদিন কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং প্রাণহানিরও সম্ভাবনা রয়েছে, তো এগুলো আপনারা অতি সত্ত্বর এগুলো ভরাট করে দিন, যাতে আমরা অ্যাক্সিডেন্ট থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। আপনারা জানেন, শিলচর শহরের মধ্যে বিগত কিছুদিন ধরে আর রাস্তার মধ্যে গর্তর মিছিল চলছে, যে গর্ত দিয়ে প্রতিদিন আমাদের মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্সও যাচ্ছে। মুমূর্ষু রোগী যারা, তাদের জন্য অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, আমরা জানি বিশ্ব হিন্দু পরিষদের যুব আয়াম বজরং দল, আর এই বজরং দলের মাধ্যমে সেবা কাজ করা চলে, সেবা, সুরক্ষা, সংস্কার। আর সমাজের মধ্যে একটা বাধারণা আছে যে বিশ্ব হিন্দু পরিষদের যে বজরং দলের একটা গুন্ডা বাহিনী অনেক সময় মন্তব্য করতে শোনা যায়, কিন্তু আজকে আমরা এই রাস্তাগুলি অনেকদিন ধরে ভর্তি ছিল না, তো রাস্তার এই গর্তগুলি বজরং দলের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে পাথর, কংক্রিটের গুঁড়া সংগ্রহ করে ভর্তি করার চেষ্টা করেছে। আমরা আহ্বান করব বৃহত্তর জনসাধারণের স্বার্থে যাতে পিডব্লিউডি এবং বাকি যারা ডিপার্টমেন্ট আছে এই ব্যবস্থা দেখেন, তারা যাতে এই গর্তগুলি অতি সত্বর ভর্তি করেন এবং মানুষকে চলাফেরার উপযুক্ত করে রাস্তা তৈরি করে দেন। জয় শ্রীরাম।